গ্রামের এক প্রান্তে তাদের ভাঙাচোরা এক কাঁচা ঘর। মাটির দেয়ালগুলো এমনভাবে ফাটল ধরেছিল যেন ঘরের ভেতরের মানুষদের কষ্ট আর দীর্ঘশ্বাস দেয়ালগুলোও অনুভব করতে পারছিল। ঘরের এক কোণে মুরাদ তার হাঁটু বুকে জড়িয়ে বসেছিল। তার দৃষ্টি স্থির হয়েছিল অসুস্থ বাবার ওপর, যিনি সামনের পাতা জীর্ণ চারপায়াতে শুয়ে ধুঁকছিলেন। বাইরের বাতাসের শোঁ শোঁ শব্দ তাকে ভয় দেখাতো না, তাকে ভয় দেখাতো সেই খড়খড় শব্দটা, অসুস্থ বাবার বুক থেকে ওঠা সেই শব্দ যা প্রতিটি শ্বাসের সাথে তাকে মনে করিয়ে দিচ্ছিল, বাবা, সময় খুব কম। মুরাদ ছিল একজন সাধারণ মেষপালক, পাহাড় আর পাথরের পরম বন্ধু, কিন্তু আজ সে এমন এক শত্রুর সামনে একেবারেই অসহায় হয়ে পড়েছিল যাকে চোখে দেখা যায় না। সেই শত্রুর নাম হলো ঋণ। আর এটা কোনো সামান্য ঋণ ছিল না, এটা ছিল নবাব চৌধুরী সাদেকের তৈরি করা এক মরণ ফাঁদ। চৌধুরী সাদেক এমন এক জালিম ব্যক্তি যে গ্রামের জমি, চারণভূমি সব কিছু গিলে খেয়েছিল, ঠিক যেমন শুকনো বালি পানি শুষে নেয়। গ্রামে চৌধুরীর নির্দেশই ছিল আইন, তার রাগ ছিল সাক্ষাৎ গজব, আর সে তার চূড়ান্ত রায় শুনিয়ে দিয়েছিল। আগামীকাল পূর্ণিমার চাঁদ ওঠার আগেই তার টাকা চাই, নইলে বৃদ্ধ বাবাকে শিকলে বেঁধে সে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। মুরাদ নিজের কয়েকটি দুর্বল রুগ্ন ছাগল ভেড়ার দিকে তাকালো, তারপর অসুস্থ বাবার দিকে তাকালো, এরপর তাকালো গ্রামের বন্ধ দরজাগুলোর দিকে। চৌধুরীর ভয়ে গ্রামবাসীরা আগেই তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। এখন কেবল একটি পথই খোলা ছিল, এমন এক পথ যার নাম শুনলে বীর পুরুষদেরও পা কেঁপে উঠত, কালা পাহাড়। সেই উঁচু পাথুরে চূড়া যা সবসময় ঘন কালো মেঘে ঢাকা থাকত, যাকে ঘিরে শত শত বছরের পুরনো রহস্যময় গল্প বোনা হয়েছিল। লোকে বলতো যে ওই পাহাড়ে প্রবেশ করে সে নিখোঁজ হয়ে যায়, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না। কিন্তু মুরাদের কাছে আর কোনো উপায় ছিল না। পাহাড়ের বন্য প্রাণীর মুখে পড়ে মরা তার কাছে হাজার গুণ শ্রেয় মনে হলো বাবার চোখে অপমানের জল দেখার চেয়ে। সে তার লাঠিটি তুলে নিল, ক্ষুধার্ত পালটিকে হাঁকিয়ে সে সেই অজানা গন্তব্যের দিকে রওনা দিল। তার কাছে এটা ছাড়া উপায় ছিল না কোনো, তাই সে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তা বলে সেখানে কিছু ছিল না। ধারালো পাথরগুলো যেন এই অনাহত অতিথিকে চরম অপছন্দ করছিল। বাতাস ছিল ভারী, যেন অদ্ভুত কোনো ভাষায় কথা বলছিল। মুরাদ কেবল উপরে উঠতেই লাগল। তার দৃষ্টি পাথরের খাজে খাজে ঘাস খুঁজছিল, আর হৃদয় মগ্ন ছিল রবের কাছে দোয়ায়। সূর্য যখন ঠিক মাথার উপরে, তখন একটি ছোট্ট জায়গা মিলল। সেখানে কিছু শুকনো ঘাস জন্মেছিল। ছাগলগুলো সেখানে ঝাঁপিয়ে পড়ল। মুরাদ একটি খাদের কিনারায় বসে পড়ল। নিচে তার গ্রামটাকে এত ছোট দেখাচ্ছিল যেন তার জীবনের বড় বড় দুঃখগুলো সেখান থেকে দেখাই যায় না। ক্ষুধা আর ক্লান্তি তাকে গ্রাস করছিল। একটি পাথরে মাথা ঠেকাতেই তার চোখ ঘুম আর জাগরণের মাঝে দুল লাগতে লাগল। আর ঠিক তখনই উপত্যকার ওপারে কিছু একটা চকচক করে উঠল। মুরাদ চোখ কচলে ভালোভাবে তাকালো। পাথরের মাঝে দাঁড়িয়ে আছে একটি হরিণ, কিন্তু এটি কোনো সাধারণ হরিণ ছিল না। এর শরীর রূপার মতো ঝলঝল করছিল। তার মাথায় ছিল প্রকৃতির এক অপূর্ব মুকুট, দুটি লম্বা ডালপালা ছড়ানো শিং যা গাঢ় লাল রঙে রক্তিমাপ হয়ে জ্বলছিল, ঠিক যেন সমুদ্রের গভীর থেকে পাওয়া দুর্লভ প্রবাল, যা কেবল বাদশাহদের প্রাসাদেই মানায়। মুরাদ মন্ত্রমুগ্ধ হয়ে গেল। ক্ষুধা, ক্লান্তি সব ভুলে গেল। এক মুহূর্তের জন্য সে চৌধুরী সাদেকের সেই পাহাড় সম ঋণের কথাও ভুলে গেল। কিন্তু পরক্ষণেই সেই সৌন্দর্য তার মাথায় নফসের একটা পাগলাটে চিন্তার জন্ম দিল। এটাই তো সমাধান। এই হরিণটিকে ধরতে পারলে সোনার দামে বিক্রি করা যাবে, বাবার ঋণ শোধ হয়ে যাবে, একটা ছোট্ট বাড়ি হবে, বাকি জীবনটা সুখে কাটবে। তার বেঁচে থাকার প্রবৃত্তি জেগে উঠল। মুরাদ পেটে ভর দিয়ে মাটিতে হামাগুড়ি দিতে লাগল। নীরবতায় শ্বাস আটকে দৃষ্টি সেই রূপালী হরিণের ওপর স্থির রেখে সে কাছে, আরও কাছে এগিয়ে গেল। যখন আর মাত্র 1 লাফের দূরত্ব বাকি, তখন সে তার ক্লান্ত পায়ে শেষ শক্তিটুকু সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়ল, ঠিক সেই মানুষটির মতো যার পুরো জীবনেই একটি মুহূর্তের ওপর ঝুলে আছে। কিন্তু হরিণটি অত্যন্ত প্রশান্তির সাথে একপাশে সরে গেল, যেন সে বাতাসের সাথে নাচছে। আর মুরাদ মুখ থুবড়ে মাটিতে পড়ল। সে ভেবেছিল হরিণটি ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু না, হরিণটি পালানোর পরিবর্তে কয়েক কদম দূরে গিয়ে দাঁড়ালো এবং ফিরে তাকালো। তার সেই লাল প্রবালের মতো মাথাটি ঘুরিয়ে সে মুরাদের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো ভয় ছিল না, বরং সেটি ছিল এক আমন্ত্রণের দৃষ্টি, যেন সে বলছিল, চলো আমার পিছু পিছু এসো। মুরাদ এমনভাবে উঠে দাঁড়ালো যেন তার ওপর কোনো জাদু করা হয়েছে। সে দৌড়াতে শুরু করল হরিণটির পেছনে। এ এক অদ্ভুত ধাওয়া ছিল।
যখন মুরাদ তার গতি বাড়াতো, হরিণটিও গতি বাড়াতো। যখন ক্লান্তিতে মুরাদের পা থেমে যেত, হরিণটিও থেমে যেত। পথ দেখাতো, অপেক্ষা করত। সে সরু পাহাড়ি গলি দিয়ে অতিক্রম করল, খাদের ওপর তৈরি পাথরের সেতু পার হল, যেন হরিণটির এখানকার প্রতিটি ইঞ্চি মুখস্থ। সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে এলো, কিন্তু হরিণটির সেই জলজলে লাল শিং দুটি মশালের মতো পথ আলোকিত করে রাখল। সফর ছিল দীর্ঘ। মুরাদের জুতো ছিঁড়ে গেল, পাথরের আঘাতে পা রক্তাক্ত হয়ে গেল, কিন্তু ব্যথার চেয়ে আশার শক্তি ছিল অনেক বেশি। হঠাৎ হরিণটি থেমে গেল। পাহাড়ের বুকে একটি সরু ফাটল ছিল, যা খালি চোখে দেখাই যায় না। হরিণটি শেষবারের মতো ফিরে মুরাদের দিকে তাকালো, তারপর সেই সরু ফাটলের ভেতর পিছলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। মুরাদ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল, তার সারা মুখে ঘাম, মনে দ্বিধা। ভেতরে যাব কি? এটা কোনো ফাঁদ নয় তো? পরক্ষণেই বাবার সেই মুমূর্ষ মুখটি চোখের সামনে ভেসে উঠল, চার পায়াতে পড়ে থাকা নিষ্প্রাণ শরীর আর গুনে গুনে নেওয়া শ্বাসগুলো। ব্যাস, এটুকু ভাবনাই যথেষ্ট ছিল। মুরাদ তার শীর্ণ শরীরটাকে সেই ফাটলের ভেতর গলিয়ে দিল এবং অন্ধকার স্যাঁতস্যাঁতে পথ ধরে হামাগুড়ি দিয়ে এগোতে লাগল। ফাটলটি ক্রমশ চওড়া হলো, আর মুরাদ নিজেকে এক বিশাল গুহার ভেতর আবিষ্কার করল। তার শ্বাস আটকে গেল। গুহার ছাদে মহামূল্যবান পাথর বসানো ছিল, যা পুরো জায়গাটিকে এক নরম প্রশান্তিদায়ক আলোয় ভরিয়ে রেখেছিল। কিন্তু তার পা মাটিতে আটকে গেল, কারণ সেখানে কোনো হরিণ ছিল না, বরং একটি পুরনো পাথরের বেদিতে একজন বয়স্ক বুজুর্গ বসেছিলেন, অত্যন্ত বৃদ্ধ। পরনের সাদা পোশাক একেবারে নিষ্কলুষ, যেন কোনোদিন তাতে ধুলোর ছোঁয়া লাগেনি। দীর্ঘ সাদা দাড়ি যেন রূপালী ঝর্ণা। তার চোখ বন্ধ ছিল, একদম স্থির, যেন বহু শতাব্দীর পুরনো কোনো ভাস্কর্য। তারপর তার চোখ খুলল। সেই দৃষ্টি মুরাদের ওপর পড়ল, এক গভীর হৃদয় ভেদ করা দৃষ্টি। আর তার ঠোঁটে ফুটে উঠল এক প্রশান্তির হাসি, যেন তিনি হাজার বছর ধরে মুরাদেরই অপেক্ষা করছিলেন। সেই বুজুর্গ ঠোঁট নাড়লেন না, কিন্তু মুরাদের কাঁপা হৃদয় পর্যন্ত একটি আওয়াজ পৌঁছালো, সরাসরি, বিনা বাক্য ব্যয়ে। সেই গুহার প্রশান্তি কোনো সাধারণ নীরবতা ছিল না, এটি ছিল এক গাম্ভীর্যপূর্ণ নীরবতা, যা আত্মাকে পূর্ণ করে দেয়। যেন পাহাড়ের দেয়ালগুলো শ্বাস আটকেই বুজুর্গ ব্যক্তির আদবে বসে আছে। মুরাদের সারা শরীরে এক শিহরণ বয়ে গেল, শীতে নয়, এক ঐশ্বরিক ভয়ে। বুজুর্গের চোখে এমন এক আলো ছিল, যা একেবারে মুরাদের আত্মার গভীরে নেমে যাচ্ছিল, যেন তিনি মুরাদের হৃদয়ের প্রতিটি পাতা পড়ছেন। তার অতীত, বর্তমান, বাবার কষ্ট, দারিদ্র্যের বোঝা, সব কিছুর হিসাব তিনি নিচ্ছেন। বুজুর্গ একটি শব্দও উচ্চারণ করলেন না, কিন্তু মুরাদ সব কিছু অনুভব করতে পারল। তিনি সব বুঝে গেছেন। তারপর বুজুর্গ তার শিরা ওঠা হাতটি তুললেন এবং গুহার পেছনের অন্ধকারের দিকে ইশারা করলেন। মুরাদ উৎসুক চোখে তাকালো। তার মস্তিষ্কে তখনও ঘুরছিল সেই প্রবালের শিংওয়ালা হরিণের কথা, যা তার সব মুসিবত দূর করে দেবে। কিন্তু সে যা দেখল, তাতে তার দুচোখ বেয়ে অবধারিতভাবে অশ্রু নেমে এলো। অন্ধকার ধীরে ধীরে সরে গেল এবং এক স্নিগ্ধ আলো ফুটে উঠল। সেখানে কোনো হরিণের শরীর ছিল না, সেখানে ভাসছিল এক নুরানি ছায়া, স্বচ্ছ এবং পবিত্র, একটা রূহ যা বাতাসে ভাসছে। সেই মুহূর্তে মুরাদের হৃদয়ে বোধোদয় হলো, মাথায় নয়। সে বুঝতে পারল এই হরিণ কোনো শিকারের প্রাণী ছিল না, বিক্রির কোনো পণ্য ছিল না। এটি তো এই পবিত্র স্থানের এক রূহ বা আত্মা, এক ঐশ্বরিক পথ প্রদর্শক, যে কেবল তাকেই দেখা দেয় যে ভেতর থেকে ভেঙে পড়েছে, কিন্তু যার অন্তরে এখনো লোভ বাসা বাঁধতে পারেনি। এটি ছিল মুরাদের জন্য এক পরীক্ষা। সে যদি তীর চালাতো, তাহলে হয়তো পাহাড় তাকে চিরতরে গিলে ফেলত। তারপর বুজুর্গ ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন, ডান হাত তুললেন। গুহার পেছনের দেওয়াল থেকে একটি পাথরের পর্দা সরে গেল। মুরাদের শ্বাস আটকে গেল, চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সামনে রাখা ছিল স্তূপীকৃত খাঁটি সোনা, মূল্যবান রত্ন, চুনি, পান্না, হিরে, সব একসাথে ঝলমল করছে। এত সম্পদ, যা দিয়ে পুরো গ্রাম 100 বার কিনে নেওয়া যায়। শুধু গ্রাম কেন, পুরো এলাকার নবাব হয়ে যাওয়া যায়। মুরাদের শরীর কাঁপতে শুরু করলো। তার নফস, প্রবৃত্তি সাথে সাথে কল্পনার ছবি আঁকতে শুরু করলো। চৌধুরী সাদেক তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। তার গায়ে দামি পোশাক, বিশাল এক প্রাসাদ, চারপাশে চাকর বাকর, আর অবচেতনভাবেই তার পা এক কদম সামনে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল। সোনার চমক তাকে চুম্বকের মতো নিজের দিকে টানছিল, এক সুমিষ্ঠ ধ্বংসের দিকে। তার আঙুলগুলো সম্পদের খুব কাছে পৌঁছে গেল। ব্যাস, আর একটু গেলেই সেটা ছুঁয়ে ফেলবে। আর ঠিক তখনই বাবার মুখটি তার চোখের সামনে ভেসে উঠল। সেই বৃদ্ধ চাচা নাজির, যিনি সারা জীবন দারিদ্র্যের মাঝে কাটিয়েছেন, কিন্তু কখনো হারামের দিকে হাত বাড়াননি। যিনি অভাবের মাঝেও সৎ ছিলেন, দারিদ্র্যের মাঝেও ছিলেন পরম সম্মানিত। বাবার সেই কথাগুলো তার আত্মায় প্রতিধ্বনিত হলো, যা ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল। বাবা, যে সম্পদ বিনা পরিশ্রমে আসে তা বিনা কারণেই চলে যায়, আর যে সম্পদ কপালের ঘাম না ঝরিয়ে আসে তা কেবলই কাঁটার জন্ম দেয়। মুরাদ থমকে গেল, ধীরে ধীরে পেছনে সরে এলো, যেন কোনো দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে সে পালাচ্ছে। সে তার হাত গুটিয়ে নিল, নিজের কাছেই নিজে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল।
তারপর অশ্রু সজল চোখে বুজুর্গের দিকে তাকিয়ে মাথা নাড়ল। না, সে মুখে কোনো কথা বলল না, কিন্তু বুজুর্গ বুঝে গেলেন তার অন্তরে কি চলছে। মুরাদ শোনা চাইল না, ক্ষমতা চাইল না। সে তার রুক্ষ ছোট হাত দুটি সামনে বাড়িয়ে দিল একজন ফকিরের মতো, যে কেবল বেঁচে থাকার জন্য সামান্য একটু অনুগ্রহ চায়। সে চাইল বাবার ঔষধ, ঋণ থেকে মুক্তি, অপমানের হাত থেকে রক্ষা এবং সম্মান নিয়ে ঘরে ফেরার তৌফিক। বুজুর্গের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তার বলিরেখায় এমন এক হাসি ফুটে উঠল যেন তিনি তার হারিয়ে যাওয়া মহামূল্যবান কোনো জিনিস ফিরে পেয়েছেন। তিনি সেই পাথরের পর্দাটি বন্ধ করে দিলেন, সমস্ত রত্নভাণ্ডারকে আবার অন্ধকারের হাতে সঁপে দিলেন। তারপর নিজের পকেটে হাত ঢোকালেন, মুরাদের হাতের তালুতে কিছু একটা রাখলেন। মুরাদ তাকিয়ে দেখল, না কোনো সোনা, না কোনো জহরত। হাতের তালুর সমান একটি ছোট পুরনো ভাঙাচড়া কাঠের কৌটা, আর তার উপর রাখা একটি লম্বা লোহার চাবি, যাতে মরিচা ধরে কালো হয়ে গেছে। এক মুহূর্তের জন্য মুরাদের হৃদয় দমে গেল। শুধু এইটুকু? কিন্তু বুজুর্গের চোখে এমন এক প্রতিশ্রুতি ছিল যা বলছিল এই মরিচা ধরা চাবিটি দুনিয়ার সমস্ত সোনার চেয়েও দামি। মুরাদ বুঝতে পারল এটি সাধারণ কোনো দরজার চাবি নয়, আর এই কৌটায় সেই রিজিকি রাখা আছে যা আল্লাহর তরফ থেকে তার তাকদিরে লেখা হয়েছে। এরপর বুজুর্গ তার শিরাযুক্ত হাত মুরাদের মাথার ওপর রাখলেন। মুরাদের শিরায় এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন তার চোখের সামনে থেকে একটি ভারী পর্দা সরে গেল। মুরাদ হঠাৎ করেই পাথরের গায়ে এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি। মাটির ফাটলে পিঁপড়েদের হাঁটার শব্দ তার কানে বাজতে লাগল। বুজুর্গ তাকে দান করেছিলেন বসিরত বা অন্তর্দৃষ্টি, সেই চোখ যা বাহ্যিক আবরণের পেছনে লুকিয়ে থাকা সত্যকে দেখতে পায়। তারপর বুজুর্গ গুহার প্রবেশপথের দিকে ইশারা করলেন, ফিরে যাওয়ার সময় এসে গেছে। মুরাদ মাথা নত করে বুজুর্গের হাত ধরে চুম্বন করল। কৃতজ্ঞতা জানানোর মতো কোনো ভাষা তার জানা ছিল না। কাঠের কৌটা আর চাবিটি সে পরম যত্নে বুকের সাথে জড়িয়ে ধরল, ঠিক যেমন একজন মা তার সন্তানকে জড়িয়ে ধরে। তারপর সেই সরু ফাটল দিয়ে হামাগুড়ি দিয়ে মানুষের দুনিয়ার দিকে বেরিয়ে এলো। বাইরে যখন সে বের হলো, তখন সূর্য তার প্রথম সোনালি রশ্মি ছড়াতে শুরু করেছে। বিচারের দিন শুরু হয়ে গেছে। বাতাস ছিল ঠান্ডা আর সতেজ, আর আশ্চর্যের বিষয় হলো উপরে ওঠা যতটা কঠিন ছিল, নিচে নামা যেন ততটাই সহজ। যেন পাহাড় নিজেই তার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছিল। তার ছাগলগুলো এসে তার চারপাশে জড়ো হলো, যেন তারাও তার এই আনন্দ উৎসবে শরিক হচ্ছে। নতুন পাওয়া অন্তর্দৃষ্টি দিয়ে মুরাদ দেখল তার ছাগলগুলোকে আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যবান আর সুন্দর লাগছে। গ্রামের কাছাকাছি পৌঁছতে পৌঁছতে সূর্য ঠিক মাথার উপর চলে এলো। মুরাদের মনে ভয়ও ছিল, আবার আশাও ছিল। গ্রামটা একদম নিস্তব্ধ, যেন বড় কোনো ঝড়ের আগের নীরবতা। দূর থেকেই চোখে পড়ল তাদের উঠোনের সামনে ধুলোর এক বিশাল মেঘ। সে বুঝে গেল চৌধুরী সাদেকের লোকেরা আগেই পৌঁছে গেছে। মুরাদ দৌড়াতে শুরু করল। বুকের সাথে কাঠের কৌটাটি বারবার ধাক্কা খাচ্ছিল। পকেটে থাকা মরিচা ধরা চাবিটির ভার সে অনুভব করছিল। বাড়ির সামনে পৌঁছে সে দেখল চাচা নাজিরকে তার ভাঙা খাটিয়া সমেত বাইরে টেনে হিঁচড়ে আনা হয়েছে। রাস্তায় ছুঁড়ে ফেলার প্রস্তুতি চলছে। আর এবার চৌধুরী সাদেক নিজে এসেছে, তার সমস্ত অহংকার আর অধ্যত্ব নিয়ে। হাতে ঋণের সেই দলিল, ঠোঁটে এক নিষ্ঠুর বিকৃত হাসি। সেই মুহূর্তে যেন সময় থমকে গেল। সবার দৃষ্টি পড়ল সেই মেষপালতের উপর, যে কালা পাহাড় থেকে ফিরে এসেছে। জামা কাপড় ছিন্ন ভিন্ন, মুখ ধুলোয় মাখা, কিন্তু তার চোখে এমন এক অদ্ভুত নূর জ্বলজ্বল করছিল যা আগে কেউ দেখেনি। মুরাদ অত্যন্ত শান্ত আর দৃঢ় পায়ে সামনে এগিয়ে গেল। প্রহরীর শাড়ি আপনা আপনি দুই ভাগে বিভক্ত হয়ে তাকে পথ করে দিল। কেন? তারা নিজেরাও জানত না। হয়তো পাহাড়ে গাম্ভীর্য আর ঐশ্বরিক শক্তি মুরাদের সাথে নেমে এসেছিল। হয়তো এমন কিছু ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। মুরাদ চৌধুরী সাদেকের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আগে যেভাবে মাথা নত করত, আজ সেভাবে মাথা নত করল না। সোজা তার চোখের দিকে তাকালো, আর নিজের নতুন অন্তর্দৃষ্টি দিয়ে সে দেখতে পেল এই জালিম লোকটির অহংকারের ঠিক পেছনে লুকিয়ে আছে এক গভীর কুৎসিত ভয়। মুরাদ তার হাত বাড়িয়ে সেই পুরনো কাঠের কৌটাটি সামনে ধরল। চৌধুরী সাদেক অট্ট হাসিতে ফেটে পড়ল। তার লোকেরাও হাসাহাসি শুরু করল। কিরে, আগুন জ্বালানোর জন্য কাঠ নিয়ে এসেছিস, নাকি এটা তোর দাদার চিতাভস্য? মুরাদ কোনো উত্তর দিল না। অত্যন্ত ধীর ও শান্তভাবে সে কৌটাটি খুলল। সাথে সাথে চারপাশ পিন পতন নীরব হয়ে গেল। সবার শ্বাস আটকে গেল। কৌটায় কোনো সোনা ছিল না, ছিল কেবল একটি পাথর, কবুতরের ডিমের সমান বড় আর গাঢ় লাল রঙের, ঠিক সেই হরিণের রক্তের রঙের মতো যা তাকে গুহা পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেই পাথর থেকে এক মৃদু স্নিগ্ধ আলো ঠিকরে বের হচ্ছিল, ঠিক সেই আলো যা গুহার ভেতরে ছিল। চৌধুরী সাদেকের চোখ দুটো লোভে বড় বড় হয়ে গেল। তার হাত থেকে অহংকারের লাঠি পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার হাতটা সামনের দিকে এগিয়ে গেল পাথরটি ছোঁয়ার জন্য, কিন্তু মুরাদ শক্ত হাতে কৌটাটি বন্ধ করে দিল। অত্যন্ত শান্ত কিন্তু এমন এক শক্তিশালী কণ্ঠে সে কথা বলে উঠল যা ওখানে উপস্থিত সবাই শুনতে পেল। এই নাও তোমার ঋণ, আর যা উদ্বৃত্ত থাকবে তাও আমি এখনই ফেরত নিচ্ছি। এর বিনিময়ে আমার বাবার স্বাধীনতা এবং আমার ঘরের সম্মান আমি কিনে নিলাম। চৌধুরীর কোষাধ্যক্ষ বা মুন্সি পাথরটি পরীক্ষা করল। তারপর কাঁপতে কাঁপতে মাথা নেড়ে ইশারা করে বলল, হুজুর, এই একটি মাত্র পাথরের দাম পুরো গ্রামের সমস্ত মানুষের ঋণের চেয়েও অনেক বেশি।
রাগে চৌধুরী সাদেকের চেহারা লাল হয়ে গেল। শিকার তার হাত ফসকে বেরিয়ে গেছে। মুরাদ আর তার বাবাকে চিরকালের জন্য দাস বানানোর স্বপ্ন চুরমার হয়ে গেছে। প্রচণ্ড ক্ষোভে সে পাথরটি ছিনিয়ে নিল। ঋণের দলিলটা মুরাদের মুখের উপর ছুঁড়ে মারল। তারপর ঘুরে দাঁড়ানোর সময় হিস হিস করে এমন এক স্বরে বলল, যা কেবল মুরাদই শুনতে পেল, আজ হয়তো বেঁচে গেলি মেষপালক, কিন্তু তুই নিজে হাতে জাহান্নামের দরজা খুলেছিস। আমি ঠিকই জেনে নেব তোর এই সম্পদের রহস্য, আর তোকে সেখানেই জ্যান্ত কবর দেব যেখান থেকে তুই এটা পেয়েছিস। চৌধুরী চলে গেল, তার লোকেরাও চলে গেল, কিন্তু মুরাদ জানত এই যুদ্ধ শেষ হয়নি, বরং সবে শুরু হয়েছে। মুরাদ ঘুরে বাবার কপালে চুমু খেল, তাকে পরম যত্নে ঘরের ভেতর নিয়ে গেল। সেই রাতে যখন পুরো গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে মেষপালক আর সেই মহামূল্যবান রত্নপাথরের গল্প ঘুরছিল, মুরাদ তখন একাকী বসেছিল। হাতে সেই মরিচা ধরা চাবিটি নিয়ে সে ভাবছিল, রত্ন দিয়ে তো ঋণ শোধ হলো, তাহলে এই চাবিটা কিসের? বুজুর্গ তো বলেছিলেন এটাই আসল গুপ্তধন। ভাবতে ভাবতেই হঠাৎ চাবিটির ভেতরে সে এক অদ্ভুত স্পন্দন অনুভব করল, যেন কেউ তাকে টানছে কোনো এক নির্দিষ্ট জায়গার দিকে। গ্রামের এক প্রান্তে এক পতিত শুষ্ক অনুর্বর জমি ছিল। বছরের পর বছর ধরে পড়ে থাকা সেই বিরান ভূমির মালিক ছিল চৌধুরী সাদেক। মুরাদ বুঝতে পারল এই চাবি কেবল কোনো তালা খোলার চাবি নয়, এই চাবি হলো গুপ্ত সত্য উন্মোচনের চাবি। ঋণ শোধ হবার পর শরীর বিশ্রাম চাইছিল। পাহাড়ের সেই হাড় ভাঙা খাটুনি, হাঁটুর ব্যথা, ক্ষতবিক্ষত পা, সারা শরীর চিৎকার করে বলছিল ঘুমিয়ে পড়তে, কিন্তু তার মস্তিষ্ক যেন এক উত্তাল সমুদ্র। আর পকেটে রাখা সেই মরিচা ধরা চাবিটা যেন এক জীবন্ত সত্তা হয়ে উঠেছে, গরম হয়ে স্পন্দিত হচ্ছে, তাকে ডাকছে, তাকে এক অমোঘ আকর্ষণে নির্দিষ্ট একদিকে টেনে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ঠিক গ্রামের ওপারে চৌধুরীর বিশাল প্রাসাদেও ঘুম ছিল না, তবে তার কারণ ছিল ভিন্ন। চৌধুরীর বুকে চরম আক্রোশ টকবক করে ফুটছিল, ঠিক যেন ফুটন্ত কোনো ডেকচি যা ফেটে পড়ার অপেক্ষায়। এক সামান্য মেষপালক আমাকে হারিয়ে দিল, সেই রত্ন পেল কোথা থেকে? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? দেরি হলো না, আক্রোশ রূপ নিল গভীর ষড়যন্ত্রে। অন্ধকারের শেষ প্রহরে চৌধুরীর সবচেয়ে বিশ্বস্ত ও ধূর্ত লোকদের ডাকা হলো, আর অন্ধকারের বুকেই বোনা হলো এক নোংরা জাল। ফজরের আলো ফুটতেই চৌধুরীর লোকেরা গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ল। তাদের হাতে কোনো তলোয়ার ছিল না, ছিল তার চেয়েও বিষাক্ত কিছু, বিষাক্ত শব্দ। তারা সবার কানে কানে ফিসফিস করে মিথ্যা ছড়াতে লাগলো। দোকানদার, কৃষক আর গ্রামের সহজ সরল মানুষদের তারা বোঝালো, মুরাদ কোনো জান্নাতের খাজানা পায়নি, সে কালা পাহাড়ের দুষ্টু জিনদের কাছে নিজের ঈমান আর আত্মা বিক্রি করেছে। এত দামি পাথর সে পেল কোথা থেকে জানো? পথে হাজিদের একটি কাফেলাকে খুন করে লুটে নেওয়া হয়েছে। এটি সেই লুটের মাল। ওকে যদি গ্রামে থাকতে দাও তাহলে পুরো গ্রামের ওপর আল্লাহর গজব নাজিল হবে। মানুষের মন বিষিয়ে গেল। গতকাল যে চোখগুলো বিস্ময় আর শ্রদ্ধায় মুরাদের দিকে তাকিয়েছিল, আজ সেই চোখে সন্দেহ আর ভয় বাসা বাঁধল। প্রতিবেশীরা তাকে সালাম দেওয়া বন্ধ করে দিল। মুরাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলারা ভয়ে তাদের ঘরের জানালা বন্ধ করে দিত। এক নিদারুণ একাকিত্ব আর এক ঘরে হয়ে যাওয়ার শীত মুরাদকে আবার ঘিরে ধরল, কিন্তু বুজুর্গ দেওয়া সেই বসিরত বা অন্তর্দৃষ্টি এখনও তার চোখে অটুট ছিল। মুরাদ এই ষড়যন্ত্রের প্রতিটি সুতো খুব স্পষ্টভাবে দেখতে পারছিল, এগুলো কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে। সে বুঝে গেল পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়, সত্য আর মিথ্যার এই সংঘাত তো একদিন হতেই হতো, আর তা এখনই হবে। দুপুর গড়িয়ে গেল, সূর্য ঠিক মাথার উপর, আর পকেটে থাকা চাবিটির উত্তাপ এত বেড়ে গেল যে মনে হচ্ছিল তা মুরাদের চামড়া পুড়িয়ে দিচ্ছে। মুরাদ চোখ বন্ধ করে সেই ঐশ্বরিক আকর্ষণের কাছে নিজেকে সঁপে দিল। তার পা আপনা আপনি সামনের দিকে এগিয়ে চলল। মানুষের সন্দেহ ভরা দৃষ্টিকে তোয়াক্কা না করে সে বাজারের দিকে গেল না, নিজের বাড়ির দিকেও গেল না। সে হাঁটল গ্রামের একেবারে শেষ প্রান্তের দিকে। সেখানে ছিল এক শুষ্ক তৃষ্ণার্ত প্রান্তর, তৃষ্ণার প্রান্তর। লোকমুখে এটাই ছিল জায়গাটির নাম। এটি ছিল চৌধুরী সাদেকের জমি, কিন্তু বছরের পর বছর ধরে বিরান পড়ে আছে। খোদ চৌধুরী বলতো এটা এক অভিশপ্ত জমি, এখানে ফসলও ফলে না, পানিও ওঠে না, আর সে কাউকে এই জমির ধারে কাছেও ঘেঁষতে দিত না। মুরাদ সেই ফেটে চৌচির হয়ে যাওয়া মাটির ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। চারদিক খাঁ খাঁ করছে, কেবল শুষ্ক বাতাস শোঁ শোঁ করে বইছিল। তারপর অন্তর্দৃষ্টি তাকে এমন কিছু দেখালো যা অন্য কারো পক্ষে দেখা সম্ভব ছিল না। এই জমি মৃত ছিল না, এই শুষ্ক ফাটা আবরণের ঠিক নিচেই জীবনের স্পন্দন ধুকপুক করছিল। মাটির নিচ থেকে এক চাপা আর্তনাদ ভেসে আসছিল, যেন কোনো বন্দী মুক্তির জন্য ফরিয়াদ করছে। মুরাদ হাঁটু গড়ে বসে পড়ল এবং খালি হাতেই মাটি খুঁড়তে শুরু করলো। প্রখর সূর্য তার পিঠের ওপর আগুন ঢালছিল, শক্ত পাথরে তার আঙুলগুলো রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সে থামল না, ঠিক সেই মানুষের মতো যে তার নিজের মাকে কোনো গর্তে আটকে থাকতে দেখেছে। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর তার আঙুলগুলো শক্ত ও ঠান্ডা কিছু স্পর্শ করল। ওপরের মাটি সরিয়ে সে দেখতে পেল একটি বিশাল গোলাকার পাথর, তার ঠিক মাঝখানে পুরনো লোহার একটি ঢাকনা, তাতে খোদাই করা অদ্ভুত সব নকশা, আর একদম মাঝখানে একটি চাবির ছিদ্র, মুড়িচা ধরা, কিন্তু তার পকেটে থাকা চাবিটির ঠিক হুবহু আকৃতি। ঠিক তখনই তার পেছন থেকে এক বিশাল হট্টগোলের আওয়াজ ভেসে এলো। মুরাদ মাথা তুলে তাকালো। ধুলোর বিশাল এক মেঘ ধেয়ে আসছে। সামনে ঘোড়ার পিঠে চৌধুরী সাদেক, আর তার পেছনে লাঠি সোটা আর মশাল হাতে গ্রামের ক্ষুব্ধ জনতার বিশাল ঢল, তাদের চোখে মিথ্যা ক্ষোভের আগুন। চৌধুরী মুরাদের দিকে আঙুল তুলে চিৎকার করে উঠল,
দেখো, আমি বলেছিলাম না এই জাদুকর আমার জমিতে কালো জাদুর তাবিজ পড়তে এসেছে, এ পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। জনতা গর্জে উঠল, সবার হাতের লাঠি উঁচু হলো মুরাদকে মারার জন্য। কিন্তু মুরাদ এক চুলও নড়ল না, সে পালালোও না। সে চৌধুরী সাদেকের দিকে তাকালো এবং অন্তর্দৃষ্টি দিয়ে তার আস্ফালনের পেছনের আসল সত্যটা দেখতে পেল। অত্যাচারের আবরণে ঢাকা চরম এক ভয়। এরপর মুরাদ তার পকেট থেকে সেই মুড়িচা ধরা চাবিটি বের করল। রোদে চাবিটি এমনভাবে চিকচিক করে উঠল যেন মুড়িচার আড়ালে কোনো ঐশ্বরিক আলো লুকিয়ে আছে। বিস্ময়ে জনতার মুখ থেকে কথা সরে গেল। মুরাদ অত্যন্ত ধীর লয়ে চাবিটি সেই ছিদ্রে প্রবেশ করালো। চারদিকে পিন পতন নীরবতা, সবার শ্বাস যেন আটকে আছে। জনতার স্লোগান থেমে গেল। চাবিটি খাপে খাপে একদম নিখুঁতভাবে বসে গেল, যেন শত শত বছর পর দুজন বিচ্ছিন্ন সাথী আবার মিলিত হলো। মুরাদ তার সর্বশক্তি দিয়ে চাবিটি ঘোরালো, সাথে সাথে এক তীব্র আর্তনাদ, যেন শতাব্দীর বন্দিদশা থেকে পুরনো লোহা মুক্তি পাচ্ছে। তারপর মাটি কেঁপে উঠল, ঘোড়াগুলো হ্রেষারপ করে উঠল, মানুষ ভয়ে ছিটকে পড়ে গেল। আর তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের মতো সেই লোহার ঢাকনাটি উড়ে গেল। মাটির বুক চিরে প্রচণ্ড বেগে বেরিয়ে এলো রূপার মতো স্বচ্ছ পানির এক বিশাল ফোয়ারা। পানি আসমান ছোঁয়ার মতো উপরে উঠল, তারপর বৃষ্টির মতো ঝরতে লাগলো মুরাদের ধুলো মাখা চেহারায়, সেই তৃষ্ণার্ত জমিতে, আর সেখানে উপস্থিত সবার গায়ে। এটা কোনো সাধারণ পানি ছিল না, এটা ছিল জীবনের সেই অমূল্য ধারা যা চৌধুরী সাদেক আর তার বাপ দাদারা বছরের পর বছর ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল, যেন গ্রামের মানুষ তাদের কুয়োর পানি সোনার দামে কিনতে বাধ্য হয়। তৃষ্ণার দাসত্ব যেন চিরকাল বজায় থাকে। একজন লোক দৌড়ে গিয়ে সেই পানিতে হাত ডোবালো এবং আজলা ভরে পান করলো। তারপর সে আনন্দে চিৎকার করে উঠল, তার চোখে অঝোল ধারায় জল। এত মিষ্টি পানি, এমন সুমিষ্ট পানি আমি জীবনেও পান করিনি। সবার দৃষ্টি এবার একযোগে ঘুরে গেল চৌধুরী সাদেকের দিকে। তার মিথ্যা মুখোশ খসে পড়েছে, নতুন করে আর কিছু বলার প্রয়োজন ছিল না। এই পানি ছিল সবচেয়ে বড় এবং সত্য সাক্ষী। চৌধুরী ইচ্ছাকৃতভাবে এই পুরনো ঝর্ণাটি বন্ধ করে রেখেছিল। সে গ্রামের মানুষের পানি চুরি করেছিল, তাদের বছরের পর বছর তৃষ্ণার্ত রেখেছিল। চৌধুরী সাদেকের ঘোড়া ভয়ে পেছাতে লাগলো। মুরাদের ওপর জনতার যে ক্ষোভ ছিল তা বুমেরাং হয়ে ধেয়ে গেল চৌধুরীর দিকে। মুরাদ সেই পানির ফোয়ারার মাঝে দাঁড়িয়ে রইল, তার সমস্ত ক্লান্তি আর ধুলো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এক মুহূর্তের ব্যবধানে সে একজন অপরাধী থেকে মানুষের ত্রাণকর্তায় পরিণত হলো। কিন্তু মুরাদের চোখে কোনো অহংকার ছিল না, তার দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হলো মহান রবের প্রতি অসীম কৃতজ্ঞতার কাছে, আর সেই বুজুর্গের প্রতি যিনি জানতেন এই গ্রামের আসল মুসিবতের ইলাজ কি। গ্রামের সমাধান কোনো সম্পদে ছিল না, এর সমাধান লুকিয়েছিল তাদের ছিনিয়ে নেওয়া অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার মধ্যে। মানুষ খুশিতে আত্মহারা হয়ে পানির দিকে ছুটে গেল, কেউ পানি পান করছিল, কেউ স্নান করছিল, কেউ বা খুশিতে অঝরে কাঁদছিল। এই হট্টগোলের মাঝেই চৌধুরী সাদেক ধীরে ধীরে পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মুরাদের অন্তর্দৃষ্টি তা ঠিকই খেয়াল করলো। আর সেই সাথে সে আরও একটা জিনিস লক্ষ্য করলো, পানির স্রোতের সাথে মাটির নিচ থেকে আরেকটা জিনিস উঠে এসেছে। লোহার তৈরি একটি মজবুত সিন্দুক, কাঠের নয়। এটি ছিল অত্যন্ত ভারী এবং শক্ত লোহার তৈরি, এর গায়ে রাজকীয় নকশা খোদাই করা। মুরাদ এগিয়ে গিয়ে সেটি তুলল, তার হাতে সেটির ওজন অনুভূত হলো। মনে হলো সে কেবল লোহা নয়, আস্ত এক ইতিহাস তুলে ধরেছে। মুরাদ পলায়নরত চৌধুরীর দিকে একবার তাকালো, তারপর তাকালো বহু দূরের দিগন্তে। সে বুঝে গেল গল্প এখনো শেষ হয়নি। এই সিন্দুক এমন কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে যা এই গ্রামের সাথে এবং হয়তো চৌধুরী সাদেকের আসল বংশ পরিচয়ের সাথে সরাসরি যুক্ত। মুরাদ সিন্দুকটি উঁচুতে তুলে ধরল, সূর্যের আলোয় এর নকশাগুলো ঝলমল করে উঠল। মরিচা পড়া সত্ত্বেও এতে আঁকা রাজকীয় মোহরটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, শত বছর আগের কোনো ন্যায়পরায়ণ বাদশাহর মোহর। মুরাদ একটি পাথর দিয়ে আঘাত করে পুরনো কাঁচের সিলটি ভেঙে ফেলল এবং ভারী ঢাকনাটি খুলল। ভেতর থেকে কোনো জিন বের হলো না, বের হলো না কোনো সোনা দানা। ভেতর থেকে বেরিয়ে এলো চামড়ায় মোড়ানো একটি প্রাচীন দলিল, যা সোনা আর জাফরানের কালি দিয়ে লেখা। নিচে বাদশাহে আজমের রাজকীয় মোহর মারা। গ্রামের প্রবীণরা সামনে এগিয়ে এলেন, একমাত্র তারাই এই প্রাচীন লেখা পড়তে পারতেন। কাপা কাপা হাতে তারা দলিলটি ধরলেন। চারপাশে গভীর নীরবতা, কেবল ঝর্ণার পানির কলকল শব্দ শোনা যাচ্ছিল। প্রবীণ ব্যক্তিটি পড়তে শুরু করলেন, আর তার প্রতিটি উচ্চারণের সাথে সাথে সবার চোখ বিস্ময়ে বড় হতে লাগলো। পড়া শেষে তিনি মাথা তুলে জনতার দিকে তাকালেন, তারপর তাকালেন চৌধুরী সাদেকের দিকে। তার দৃষ্টিতে এমন তীব্র ঘৃণা ছিল যা আগে কখনো দেখা যায়নি। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেই আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল। এই জমি, এই ঝর্ণা কখনোই চৌধুরীর ছিল না, কখনোই না। 100 বছর আগে ন্যায়পরায়ণ বাদশাহ এই জমিটি ওয়াকফ বা দান করে গিয়েছিলেন, এই গ্রামের প্রতিটি মানুষের জন্য, প্রতিটি গরিবের জন্য, প্রতিটি মুসাফিরের জন্য। চৌধুরীর দাদাকে কেবল এর খাদেম বা পাহারাদার হিসেবে নিযুক্ত করা হয়েছিল, এই আমানতের রক্ষক হিসেবে। কিন্তু সেই খাদেম আমানতের খেয়ানত করেছে, সে ঝর্ণার মুখ বন্ধ করে দিয়েছিল, এই দলিল লুকিয়ে ফেলেছিল, আর মানুষের হক, আল্লাহর দেওয়া পানি তাদের কাছেই সোনার দামে বিক্রি করেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জুলুম চলে আসছে। কথাগুলো সবার কানে যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল। মানুষ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর সবার হুঁশ ফিরল। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনির পয়সা তারা তাদের নিজেদের পানির জন্যই দিয়েছে, নিজেদের অধিকারই তারা কিনে এসেছে, অথচ তারা তা জানতই না।
তাদের খুশির অশ্রু মুহূর্তেই চরম ক্ষোভে পরিণত হলো। হাজারো ক্ষুব্ধ দৃষ্টি একসাথে চৌধুরী সাদেকের ওপর গিয়ে পড়ল। সে ভয়ে কুঁকড়ে গেল। মিথ্যা আভিজাত্য আর ক্ষমতার সেই অহংকারী পাহাড় একটা শুকনো পাতার মতো খসে পড়ল। কেউ তার গায়ে হাত তুলল না, কেউ তাকে মারল না, কিন্তু মানুষের চোখ থেকে যখন সম্মান একবার চিরতরে চলে যায়, সেই শাস্তি দুনিয়ার যে কোনো জেলের চেয়েও অনেক বড় হয়। সেই রাতেই চৌধুরী সাদেক চুপি চুপি একাকী গ্রাম ছেড়ে পালিয়ে গেল। পেছনে ফেলে গেল তার প্রাসাদ, অগাধ সম্পদ, সবকিছু। সাথে নিয়ে গেল কেবল পরনের সেই কাপড়টুকু, যা সেই পবিত্র পানিতে ভিজেছিল, যে পানি সে সারা জীবন মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে রইল, যার গল্প যুগের পর যুগ ধরে মানুষ তাদের সন্তানদের শোনাবে। লোভ, খেয়ানত আর জুলুমের শেষ পরিণতির গল্প। অবশেষে গ্রামবাসী প্রাণ ভরে নিঃশ্বাস নিল। তৃষ্ণার প্রান্তর পরিণত হলো কল্যাণের প্রান্তরে। চারিদিকে খাল খনন করা হলো, ক্ষেত খামার সবুজ হয়ে উঠল। যে জমি ছিল পাথরের মতো শক্ত, মাত্র কয়েক মাসের মধ্যেই সেখানে সবুজের সমারোহ দেখা দিল, যেন জমিও শত বছর ধরে এই স্বাধীনতার অপেক্ষায় ছিল। চাচা নাজির, যিনি চার পায়ায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছিলেন, সম্মান আর খুশির বাতাস গায়ে লাগতেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। মাঝে মাঝে হারানো সম্মান ফিরে পাওয়ার প্রশান্তি যে কোনো হাকিম বা ডাক্তারের ঔষধের চেয়েও জাদুকরী কাজ করে। তার চেহারায় আবার স্বাস্থ্যের জৌলুস ফিরে এলো, আর চোখে ফিরে এলো সেই গর্বিত চমক, যা নিজের সন্তানকে নিজের জাতির সর্দার হিসেবে দেখলে একজন বাবার চোখে ফুটে ওঠে। আর মুরাদ, বিপুল সম্পদ আর ক্ষমতা মুরাদকে বিন্দু পরিমাণও বদলাতে পারল না। সে ঠিক আগের মতোই সাধারণ, শান্ত আর মাটির কাছাকাছি থাকা একজন বিনয়ী যুবক হয়েই রইল। সেই মরিচা ধরা চাবিটি সে একটি সুতায় বেঁধে সারা জীবনের জন্য নিজের গলায় ঝুলিয়ে রাখল, নিজেকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে যা চকচক করে তাই সোনা নয়, আর যা দেখতে সাধারণ মনে হয় প্রায়শই তাই হয় সবচেয়ে মূল্যবান। সে চৌধুরীর প্রাসাদের জায়গায় নতুন করে কোনো রাজপ্রাসাদ বানালো না, নিজের সেই পুরনো ভাঙা ঘরটিকেই মেরামত করল এবং তার চাচার মেয়ে সালমাকে বিয়ে করল। সালমা সেই মেয়ে যে তাদের চরম অভাবের দিনেও কখনো তাদের ছেড়ে যায়নি, কখনো মুখ ফিরিয়ে নেয়নি, যে অভাবের দিনেও তাদের প্রতি চরম বিশ্বস্ত ছিল। মুরাদের বিয়েতে গ্রামে টানা 7 দিন ধরে উৎসব চলল। কেউ না খেয়ে ঘুমালো না, কেউ কোনো কিছু থেকে বঞ্চিত রইল না। 1 বছর পর সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ। মুরাদ একাকী ঘর থেকে বেরিয়ে এলো এবং সেই ঝর্ণার কাছে এসে দাঁড়ালো। স্বচ্ছ পানি আপন বেগে বয়ে যাচ্ছিল, চাঁদের আলোয় তার রূপার মতো চিকচিক করছিল। সে তার দৃষ্টি তুলে তাকালো সেই কালা পাহাড়ের দিকে, যা একদিন তার কাছে চরম আতঙ্কের প্রতীক ছিল, আর আজ তা আশার প্রতীকে পরিণত হয়েছে। হঠাৎ তার অন্তর্দৃষ্টি পাহাড়ের চূড়ায় একটি অস্পষ্ট অবয়ব দেখতে পেল, একটি লাল প্রবালের মতো স্নিগ্ধ চমক। মুরালের ঠোঁটে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে বুকে হাত রাখল এবং নীরবে মাথা নত করে সম্মান জানালো সেই ঐশ্বরিক হরিণের প্রতি, সেই বুজুর্গের প্রতি, এবং আল্লাহর লেখা সেই তাকদীরের বা ভাগ্যের প্রতি, যা তাকে একসময় খাদের কিনারায় নিয়ে গিয়েছিল কেবল তাকে আরও উঁচুতে তুলে ধরার জন্যই। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল আল্লাহ তাআলার সর্বশেষ হেকমত বা প্রজ্ঞা। আল্লাহ কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে কঠিন পথে পরিচালিত করেন, আমাদেরকে ভেঙে চুরমার করার জন্য নয়, বরং এই জন্য যাতে আমাদের ভেতরে লুকিয়ে থাকা আসল জওহর বা খাঁটি সত্তাটি বেরিয়ে আসতে পারে। ঠিক যেমন শক্ত রুক্ষ পাথুরে জমিনের বুক চিরে সবচেয়ে মিষ্টি পানি বেরিয়ে আসে। মুরাদ এবং তার বংশধররা চিরকাল সেই ঝর্ণার মুহাফিজ বা রক্ষক হয়ে রইল, মালিক হিসেবে নয় বরং খাদেম হিসেবে। তারা যুগের পর যুগ তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাতে লাগলো, আর সাথে সাথে শোনাতে লাগলো সেই মেষপালকের গল্প, যে একটি রূপালী হরিণের পেছনে ছুটেছিল এবং নিজের জাতির কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। গল্পের নৈতিক শিক্ষা: চৌধুরী সাদেকের কাছে পাহাড় সম সোনা আর ক্ষমতা ছিল, কিন্তু সে তার নিজের সত্তা এবং ঈমানকেই হারিয়ে ফেলেছিল। অন্যদিকে মুরাদের কাছে জাগতিক কিছুই ছিল না, কিন্তু সে মানুষের হৃদয়ে রাজত্ব কায়েম করেছিল, কারণ সে এমন একটি পথ বেছে নিয়েছিল যা ছিল চরম কঠিন কিন্তু পরম সত্য ও ন্যায়ের পথ।